বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। দেখুন এখানে কিন্তু সমস্ত ধরনের ফল ফলাদি এবং মাছ, সমস্ত ধরনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে এবং সমস্ত শাকসবজি কিন্তু একদম বাংলাদেশের মতো পাচ্ছি আমরা। তো কত সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আজকে আমরা যাচ্ছি বাজারে, এক মাসের বাজার করতে। এখানে আমাদের অনেকে আছে, বড় ভাই আছে, ভাইনা আছে, এক আমার শ্রদ্ধেয় চাচা আছে। তো আমরা বাজার করতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব আজকে কি কি বিষয় নিয়ে বাজার করব। আর সবাই প্রত্যেক মাসে একবার করে বাজার করা হয় মূলত। আমরা এখন যাচ্ছি প্রচণ্ড রোদরে, বাহিরে প্রচণ্ড রোদ, কিন্তু তারপরেও যাচ্ছি, গরম অনেক। তো চলুন, এখন গাড়ির অপেক্ষায় আছি, কিন্তু কোনো গাড়ি কিন্তু এখানে পাচ্ছি না। তো দেখি একটু সময় অপেক্ষা করি, গাড়িটা চলে আসবে অবশ্য। একটা গাড়ি কিন্তু আমরা পেয়ে গেছি অবশেষে, এখন গাড়িতে আমরা উঠে যাব। আমাদের মূলত হচ্ছে বাজারে যেতে হবে এখন। বাজারটা আমাদের এখান থেকে কিছুটা সময় দূরে। তো আমরা এখানে 4-5 জন আছি, সবাই সালাম দিতেছে এবং হাই হ্যালো বলতে। আমরা প্রতি মাসে মূলত বাজার সদাটা করে থাকি, এক মাসের জন্য আমরা বাজার করে থাকি। আমাদের প্রতি সপ্তাহে বাজারে যাওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা যেহেতু জব করি সেজন্য কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তো আমরা প্রতি সপ্তাহে একবার এরকম করে বাজারে যাই, 5-6 জন 7 জন মিলে যাই। আজকে একটু কম আসি, আমরা 5-6 জন আসি। তো এখান থেকে আমাদের কিছুটা সময় লাগবে, 20 মিনিটের মতো লাগে ট্যাক্সিতে যেতে আমাদের বাজারে। তো এই বাজারটা হচ্ছে একদম বাংলাদেশের মতোই, কিন্তু সব কিছু শাকসবজি বিক্রি হয় এবং আরও অনেক জিনিস কিন্তু পাওয়া যায়, একদম বাংলাদেশের মতোই কিন্তু পাওয়া যায়। আরও 5 বছর আগে কিন্তু ছিল না। তো এটা হচ্ছে একটা কোর্ট, এদেশের যে ম্যাজিস্ট্রেট যে কোর্টটা আছে, এইটা কিন্তু সেই কোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমাদের বেশ কিছু ভিউ আপনাদের দেখাচ্ছি, জাস্ট যেহেতু বাজারে যাচ্ছি অনেক দিন পরে। আমি মূলত প্রায় 3 মাস যাবৎ বাজারে যাই না, বাজারের পরিবেশটা কেমন হয়েছে জানি না। ও আরেকটা কথা হচ্ছে, আগামী মাসের 20 তারিখে কিন্তু এদেশের নির্বাচন, এজন্য কিন্তু ওই যে কি বলে এটাকে, পোস্টার টানানো আছে। বাংলাদেশের মতো কিন্তু না যে একদম রাস্তাঘাটে ছেয়ে ফেলবে পোস্টার দিয়ে, এরকম কিছু না। তো আমরা প্রায় চলে আসছি, কিছুটা সময় লাগবে আমাদের সম্ভবত, আর 5 মিনিট লাগবে ট্যাক্সিতে যেতে। তো আমাদের এখান থেকে প্রায় চলে আসছি। এখানে সুন্দর একটা বিল্ডিং দেখলাম আমি, অনেক সুন্দর লাগলো। আর এখন কিন্তু আমি বাজারের ভিতরে প্রবেশ করে ফেলছি। এখন দেখুন এখানে কত সুন্দর গাছ পাওয়া যাচ্ছে, কত সুন্দর ফুলের গাছ, এবং আপনার বাড়িতে ঘরের ভিতরে গাছ যেই লাগায় না শোপিসের মতো করে, ওই গাছগুলো কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে খোলা বাজারে, একদম খোলা আকাশের নিচে কিন্তু বিক্রি করতেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই গাছগুলো। আমার কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগে। তো আমার অফিসে অনেকগুলো আমি কিনে রেখেছি, আপনাদের অন্যদিন দেখাবো অবশ্যই। এখানে গেন্দা ফুলের গাছও কিন্তু আছে, এখানে আরও বেশ কিছু গাছ আছে। আমি গাছগুলোর নাম হয়তো বা সব কিছুর জানি না, এই জন্য বলতে পারতেছি না। তবে আপনারা দেখে নেন যে গাছগুলো কতটা সুন্দর এবং কত রকমের গাছ কিন্তু এখানে আছে। তো এই একটা গাছ, এই গাছটা আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো আমার মামা হেঁটে যাচ্ছে, আমার ভাগ্নে হয় আর কি। আর এখানে খোলা বাজারে কিন্তু জুতাও বিক্রি হয়। আমরা প্রথমে যাব হচ্ছে মুরগি কিনতে হবে আমাদের। এই মুরগিটা কেনার পথে এইগুলা বাজে। দেখুন কবুতর কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বিক্রি হয়। এটা মূলত হাঁস মুরগি, কবুতর, পাখি এইসবেরই একটা মার্কেট এখন মূলত আমরা যেখানে যাচ্ছি। তো এখানে আরও বেশ কিছু কবুতর কিন্তু আমরা পেয়ে যাব, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে বিভিন্ন জাতের কিন্তু কবুতর আছে। ওরা এই কবুতরগুলোকে পালে, খায় না, আমাদের বাংলাদেশের মতো খায় না। আর এই যে দেখুন এখানে মুরগি এরকমভাবেই বিক্রি হয়, এটাকে কি বলে, দেশি মুরগি বলে। এরকম খাঁচার ভিতরে রেখে কিন্তু ওরা বিক্রি করে থাকে। আর এখান থেকে আরও কিছু জিনিস আছে, পাখি আছে। আমি আপনাদের একটু পরে একটু পাখি দেখানোর চেষ্টা করব। এত সুন্দর সুন্দর পাখি আছে, যেগুলো দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। আর এখানে কিন্তু এই যে দেখুন কত জাতের যে মুরগি আছে। আর আমার একটা চোখে পড়লো, দেখুন হাঁসের বাচ্চা, এতটা কিউট, গুলুমুলু একদম, আমার অনেক ধরতে ইচ্ছা করতেছিল। আমরা এখন দেখি, এগিয়ে যাই। আর এই দেখুন পাখির খাবার, হাঁস মুরগির খাবার এবং সমস্ত রকমের পশু জানোয়ারের কিন্তু খাবার কিন্তু এখানে পাওয়া যায়। ওরা এগুলা এখান থেকে বিক্রি করে। মার্কেটের পাশেই মূলত আর কি এই দোকানগুলো। তো এখান থেকে এই যে আমার ভাই দেখিয়ে দিচ্ছে যে কি আছে এখানে ফুটপাতের। এটা একদম কি বলে, লোকাল একটা মার্কেট, লোকাল একটা বাজার। এই বাজারে সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর এই যে পাখি দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর, আর ওদের শব্দটা শুনতে পাচ্ছেন আপনারা, কতটা সুন্দর কিচিরমিচির শব্দ করতেছে। কত রং বেরঙের পাখি ভাই, আসলে আজকে বাজারে আইসা এই পাখিগুলো দেখে আমার একদম মনটা ভালো হয়ে গেছে। কত সুন্দর পাখি, মন চাচ্ছে একটা পাখি নিয়ে পালি।
লালন পালন করি, কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ আমি কাজ নিয়ে পারি না ভাই, পাখি পালা সম্ভব না। আর এখানে বেশ কিছু মুরগি আছে, কিন্তু এই মুরগিগুলো আমরা কিনবো। আমার ভাইগনা আর কি দেখতেছে, ওরা লাইরা চেরা যে মুরগিও ভালো চেনে। আর এখানে পোলট্রি সাদা সাদা পোলট্রি আছে, বড় বড়। সবুজ দেই আর জায়গা দিই। আমরা এখান থেকে প্রায় 15টার মতো মুরগি কিন্তু নিয়েছি কিনে। এখন এগুলোকে আমাদের পরিষ্কার করার জন্য ওদের কাছে দিব। তো ওরা পরিষ্কার করে একদম আমাদের পরিষ্কার করে সব কিছু ক্লিয়ার করে কিন্তু দিবে। ভিতরের যে ময়লা টয়লাগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের দিবে আর কি বলতে। আর এই যে ওরা কিন্তু আগুন দিয়ে পুড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, যেন সুন্দরভাবে এই পশমগুলো, উপরের পশমগুলো যেন সরে যায়। তো ওরা বলতেছে কেন ভিডিও করতেছি, আবার পরে বলো যে ইউটিউবে অথবা ফেসবুকে ছাড়বো। ওরা খুশি হয়ে গেছিলো। আর আমরা এখন মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি, আরও কিছু জিনিস আমাদের কিনতে হবে। আর আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন যে কত সুন্দর হাঁড়ি পাতিল, তারপরে এই যে পিতলের জিনিসগুলো কিন্তু এখানে অনেক সুন্দর লাগতেছে। চায়ের কেটলি আর কি। তো ওরা প্রচণ্ড পরিমাণে চা খায়, এই জন্য ওদের চায়ের কেটলিগুলো অনেক সুন্দর লাগে। আর অনেক পদের আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, জাস্ট অনেক সুন্দর লাগলো আমার কাছে দেখে বিষয়গুলো। এখানে হাঁড়ি পাতিল, প্লেট ঠেলেট স্টিলের অথবা সিলভারের জিনিস কিন্তু এখানে বিক্রি হয়। এটা হচ্ছে সিলভার পট্টি বললেই চলে মূলত। এখানে উপরে কিন্তু ওরা ঝুলাই রাখছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর একটা শ্যাম্পু কিনবে আমার ভাই, তো সেই জন্য একটা দোকানে গেলাম। আমরা দেখি যে একটা শ্যাম্পু কিনতে পারি কিনা, তো কেনা হয়ে গেছে। আমি আর ওই দিকে যাচ্ছি না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আপনাদের আরও অনেক কিছু দেখাবো। ভিডিওটা পুরোপুরি দেখবেন, আশা করি অনেক কিছু দেখতে পারবেন এবং বিদেশের মার্কেট বাজারগুলো কীরকম হয়। এই যে দেখুন বাদাম আছে কিন্তু অনেক জাতের, অনেক রকমের বাদাম, তারপরে বিচি কিন্তু এখানে ওরা খায়। তো আমি মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি, কাঁচামালের মার্কেটের ভিতর দিয়ে। এখানে সমস্ত ধরনের ফল ফলাদি কিন্তু পায়। এখানে কিন্তু ওই যে রাস্তাঘাটে বসে কিন্তু এরকম ফল বিক্রি করে খোলা বাজারে, আবার মার্কেটেও আছে। এটা জাস্ট হচ্ছে খোলা বাজার, লোকাল মার্কেট, তো তাই এরকমভাবে ওরা কিন্তু এভাবে বিক্রি করে। তো এই যে আমরা মাছ কিনবো, এখন মাছ লাগবে আমাদের অন্ততপক্ষে 20 কেজির মতো। এখন এই মাছগুলো অনেক দাম বলতেছে ওরা, এতটা দাম যে কেন হইলো হঠাৎ করে বুঝতেছি না। গত 1 বছর যাবতীয় অনেক দাম, কিন্তু আগে অনেক দাম কম ছিল। এখন 1 কেজি মাছের দাম প্রায় 500 থেকে 600 টাকার উপরে পড়ে যায়। তো আগে ছিল 300-400 টাকা, বাংলাদেশি টাকায় বলতেছি আর কি। তো আমি অন্য একটা দোকানে আসছি, এই দোকানে একটু ভালো লাগলো, একটু দাম কমের কথা বলে, কিন্তু তারপর মাছগুলো আবার দেখতে সুন্দর না। এখন আরেকটা দোকানে যাব, দেখি আরেকটা দোকানে পাই কিনা মাছ। তো আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে কি বলে, এটাকে মিনার কাপ বলে সম্ভবত বাংলাদেশে। তো এই দেশে মাছ খুবই সীমিত আছে, এই মাছগুলোই অ্যাভেলেবেল বেশি। আর এখানে কিছু শাকসবজি আছে, আর এখানে পাশে কিছু ফলের দোকান আছে, খেজুর আছে, খুরমা খেজুর, মাশাআল্লাহ কত সুন্দর দেখুন। খেজুরগুলো অনেক মিষ্টি। আর এই দোকান থেকে আমি কিন্তু মাছগুলো কিনবো মূলত, কারণ এই দোকানে মাছগুলো দেখতে ভালো লাগলো, ফ্রেশ, এবং ওদের কাছে দামের কারণে পিছনে যে 2টা দোকানে দেখছি কিনতে পারি নাই, তো এই দোকান থেকে কিন্তু আমি মাছগুলো কিনে নিব। এখন মাছগুলো ওরা জেতা মাছ, তো এই জন্য আর কি পিটিয়ে ওইগুলাকে করতেছে, জানি লড়াচড়া না করে। আর দেখুন যে মাছ কীভাবে চুলে, একদম অন্যরকমভাবে কিন্তু মাছের আইসগুলো কিন্তু ওরা সরিয়ে ফেলে। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে, এখন আমাদের পেঁয়াজ কিনতে হবে। এই লাল পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর এবং ঝাঁঝালো, এই পেঁয়াজটা অনেক সুন্দর, তবে অতটা ভালো ছিল না। আমি অন্য একটা দোকানে দেখার চেষ্টা করব। আর ও দাম বলতেছে বেশি, এবং পেঁয়াজগুলো অতটা সুন্দর না, কিন্তু লাল পেঁয়াজগুলো মূলতই ভালো। কিন্তু এই দোকানটায় পেঁয়াজটা আবার অনেক ভালো। আমি এই দোকান থেকে 10 কেজির মতো পেঁয়াজ কিনবো আমরা। তো এখানে আরও অনেক কিছু দেখুন, প্রত্যেকটা মানুষের হাতেই কিন্তু আছে। আর এই যে সাগর ভাই আমাদের, উনি হঠাৎ করে আসছে, উনি সকালে আসছিল আর কি আমাদের সাথে, এখন জয়েন হইলো।
দেখালাম আর কি। যাই হোক, এখন এখান থেকে আমরা 10 কেজি পেঁয়াজ কিনে নিব, আর বেগুন আছে, তারপরে ক্যাপসিকাম এগুলোও নিব। মরিচ নিতে হবে আমাদের, মরিচ আমরা যেহেতু ঝাল খাই অনেক, তো এই জন্য আমাদের 5 কেজির মতো মরিচ নিতে হবে। আমি জানি যে 5 কেজিতে আমাদের 1 মাস হবে না, কিন্তু তারপরও আমরা নিয়ে নিচ্ছি, পরবর্তীতে কিনে নিব। এগুলো যেহেতু কাঁচামাল খুব তাড়াতাড়ি পচে যাবে, তো সেই জন্য আরও কিছু জিনিস নিব। আপনাদের মার্কেটটা একটু দেখাই আগে, যে এটা হচ্ছে লোকাল মার্কেট। এটা হচ্ছে লোকাল মার্কেট, এখানে সব কিছুই কিন্তু আছে, আর এই দেশের ভিতরে সবচেয়ে বড়। আর এইগুলো এখানে পাবেন জয়তুন, তারপরে এই দেশে ওরা যে সালাদগুলা খায় সেইগুলা কিন্তু এখানে আছে। আর এখান থেকে আরও কাঁচামালের কিছু দোকান আছে, এই যে দেখতে পাচ্ছেন যে ওরা শাকসবজি এরকমই কিন্তু খায়, শাকসবজি এরকম খায়, রসুন আছে, তারপরে আরও কী কী শাকসবজি যেন আছে, ওগুলোর নাম আমি বাংলায় জানি না। যাই হোক, এই যে মরিচটা, এই মরিচটা আমরা নিব। আমরা পিছনে যে দোকানে মরিচ দেখছিলাম ওই মরিচটা ঝাল ছিল না, এই জন্য আমরা এখান থেকে মরিচ নিব। দেখুন অনেক সুন্দর একটা মরিচ, আর অতটা বাতি না, মানে তারপরও নিব এখান থেকে। আমরা মরিচ নিচ্ছি, তারপরে আদা নিব, রসুন নিব, ওইগুলো আমরা নিয়ে নিয়েছি। এখানে কিছু ডিমের দোকান আছে দেখতে পাচ্ছেন। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের মশলা কিনতে হবে। আর আমাদের বাংলাদেশি যে শাকসবজিগুলো আছে, মূলত পালং শাক, লাল শাক, পুঁই শাক, এগুলোরও কিন্তু আলাদাভাবে বাংলাদেশিরা মার্কেট আছে ওদের, ওরা কিন্তু ওখানে বিক্রি করে, তো আমরা ওইখান থেকে কিনে নিব। আপনাদের একটু মার্কেটের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি। অনেক ভিড়, প্রচণ্ড পরিমাণে লোক। আজকে যেহেতু শুক্রবার, তাই প্রচণ্ড পরিমাণের লোক, অনেক ঘিতাঘিতি। আর আরেকটু পরে আরও বেশি লোক হবে ভাই, হাঁটার মতো কোনো জায়গা থাকবে না। তো আমাদের হাতে অলরেডি অনেক কিছু হয়ে গেছে, আমার হাতেও কিন্তু আসারি, যে এখানে গোশতের একটা দোকানদার, উনি অনেক ভালো ব্যবহার করলো, সালাম টালাম দিল আর কি। যাই হোক, আর এখানে কিছু মাংসর দোকান আছে দেখতে পাচ্ছেন আপনারা, সমস্ত ধরনের মাংস কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিছু বাঙালি ভাইরাও কিন্তু মাংস কিনতেছে। তো এখান থেকে আমরা যাচ্ছি মশলার দোকানে, মশলা কিনবো এবং হচ্ছে আমাদের কাঁচামাল সবজি কিনবো, সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা বইয়ের দোকান, এখানে ইতিহাসের যত বই আছে এই দেশি আর কি, তো এই বইগুলা কিন্তু ওরা এখানে বিক্রি করে, পুরান নতুন সবই কিন্তু এখানে আছে। তো আমরা এখান থেকে আরেকটা কাজ করব। আমার এক ফ্রেন্ডের মোবাইলে একটু সমস্যা হয়েছে, মোবাইলটা একটু ঠিক করার জন্য একটা দোকানে যেতে হবে। আর এই যে বাচ্চাদের খেলনা, মাশাল্লাহ কত সুন্দর, আমার একটা মেয়ে আছে মাশাল্লাহ, ওর জন্য অনেক খেলনা নিব, আল্লাহ যদি বাঁচায়, যখন বাংলাদেশে যাব তখন। তো আমি একটা মোবাইলের দোকানে যাচ্ছি, ওই দোকানে গিয়ে ওর সাথে একটু কথা বলবো যে মোবাইলটা ঠিক হবে কি না। তো আমি রোডটা পার হয়ে নিই, আর এই যে দেখুন রোডের সাইডে কিন্তু বিভিন্ন ধরনের লাগেজ টাগেজের দোকান টোকান আছে। আসলে এই দেশে মূলত এইভাবেই বেশিরভাগ জিনিসই কিন্তু বিক্রি হয়। লজ্জার কিছু না, আমাদের বাংলাদেশে যেরকম গুলিস্তানে যেরকম হয় না লোকাল মার্কেট, এরকম। তো আমরা দোকানে কিন্তু চলে আসছি, ওরে সালাম দিলাম, ও বলল যে যার কাছে আসছিলাম উনি নাই, উনি নাকি কালকে আসবে। তো আমরা ব্যাগ করে চলে আসছি। এখন ব্যাগগুলোকে আপনাদের দেখাই, দেখুন মেয়েদের ব্যাগ আছে, এখানে লাগেজ আছে, আরও বিভিন্ন জিনিস কিন্তু আছে। আর এইটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট বাজারের। আর আমি একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে এই দেশটা যেখান থেকে প্রথম শুরু হয়েছিল সেই জায়গাটা, এটা বলে কালাত, ঠিক আছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কালাত, পিছনে হাতের বাম সাইডে যে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কালাত। ওইখান থেকেই মূলত এই দেশটা শুরু হয়েছিল, ওটার পাশ দিয়েই কিন্তু আপনার এই শহরটা গড়ে উঠেছে। তো এটার লম্বা একটা ইতিহাস আছে কুর্দিস্তানের। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই বিল বোর্ডগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে রোডের মাঝখানে অনেক আছে। আর এটা হচ্ছে আমাদের সেই বাজার, এটার নাম হচ্ছে বাজার নিস্তিমান। এই নামটা কিন্তু আমাদের বলা হয়নি, তো এই মার্কেটটার নাম হচ্ছে বাজার নিস্তিমান। তো বাজার শব্দটা আমাদের বাংলাদেশেও কিন্তু বাজার, আর এই দেশের বাজার মানে হচ্ছে বাজার, এই দেশের ভাষায় বাজারই বলে। তো এখানে কিন্তু ফুটপাতে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু জুতা আছে, প্যান্ট আছে, তারপরে শার্ট গেঞ্জি যত যা আছে সব কিন্তু এখানে ফুটপাতেই বিক্রি হয় অনেকটা। এটা কিন্তু আগেই বললাম, এটা কিন্তু একটা লোকাল মার্কেট, কেউ আবার ভুল ভাববেন না যে এটা কি এই দেশে মনে এরকম কিন্তু না, এটা হচ্ছে একটা লোকাল মার্কেট। মানুষ কিন্তু মধ্যবিত্ত থাকে, গরিব আছে, ওরাও কিন্তু এখান থেকেই কেনাকাটা করে। আর আমরা এখানে আসছি বাজার সদাই করতে, আর এখানে মোজা টুজা অনেক কিছুই কিন্তু পাওয়া যায়। এই যে দেখুন পুরান জামা কাপড়ও কিন্তু আছে, যারা মানে কাজকর্ম করে তাদের জন্য প্রয়োজন হয়, তারা কিন্তু এখান থেকে পুরান জামা কাপড় কিনে নেয়। এই যে এখানে কিন্তু অনেক কটা স্টল কিন্তু পেয়ে যায় মানুষে কিনে।
ফাইনালি আমরা চলে আসলাম বাংলাদেশিদের মার্কেটে। দেখুন কত সুন্দর মাশাল্লাহ, এখানে দেখে কিন্তু পরানটা ভরে যাচ্ছে। কলমি শাক হইতে শুরু করে কচু শাক, বেগুন, তারপরে করলা, তারপরে লতি, তারপরে আরও কি বলে মানে যা চান বাংলাদেশের যত ধরনের ফল ফলা দিয়ে মানে যত ধরনের শাকসবজি আছে সব কিন্তু এখানে আমরা পেয়ে যাই। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল। আচ্ছা, লাউ আছে, কাঁচামরিচ আছে, তারপরে পালং শাক আছে, পুঁই শাক আছে। আর আমরা এইগুলা বাজার বুজার করছি অলরেডি, আরও কিছু করব। এই যে এখন বাজার বুজার করা শেষ। আচ্ছা, অনেক হয়েছে বাজার বুজার করা শেষ, এখন আমরা কিছু খাবার দাবার খাবো। অনেক ক্ষুধা লাগছে, এখন কি খাওয়া যায় সেটাই দেখব। এখানে কিন্তু বাংলাদেশের মিষ্টি আছে, দেখুন কত সুন্দর। আর এখানে যে জামাল ভাই আমার একটা পরিচিত মানুষ, যাই হোক এখানে সিঙ্গারা পুরিও কিন্তু ওরা বিক্রি করে, পান বিক্রি করে। আমি একটা পান খাবো একটু পরে। পেঁয়াজি আছে, সিঙ্গারা আছে, আর জামাল ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করে নিলাম। তারপরে এখান থেকে মিষ্টি আছে, কালো জাম মিষ্টি, তারপরে এই যে সাদাটা আছে, তারপর এই পাশে কিন্তু ঝালমুড়ি আছে। আমি এটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে বুট আছে, ছোলা বুট, তারপরে এখান থেকে এই যে ঝালমুড়ি কিন্তু বিক্রি করে। মাশাল্লাহ কি সুন্দর, দেখলেই জিভে চলে আসে। তবে এখন খাওয়া যাবে না, আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে ইদানিং। তো এখান থেকে দই আছে, এই যে দই কিন্তু ওরা এরকম কাপে কাপে বানিয়ে ওরা বিক্রি করে। এগুলো কিন্তু বাংলাদেশিদের দোকান, আমি যেখানে এখন বর্তমানে আছি। আর এখানে কিন্তু প্রচুর বাংলাদেশি কিন্তু আসছে, এখানে আড্ডা ঠাড্ডা দেয়, খাওয়া দাওয়া করে, বাজার করার পরে রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে। তা আমাদের কিছু চাল কিনতে হবে, তো আমি একটু মার্কেটের ভিতরে চলে যাই, দেখি যে কি চালটা পাওয়া যায়। তো আমি এখান থেকে এই চালগুলো দেখে নিচ্ছি। আমি ওরে জিজ্ঞেস করতেছি দোকানদারে যে আমি আগেরবার যে চালগুলো নিয়েছিলাম ওই চালটা আছে কি না। ও বললো যে না, চালটা শেষ হয়ে গেছে, এই চালটা নাই। তো এখন আমি কি করব? এখন আমি 2 বস্তা চাল এখান থেকে নিব। প্রত্যেক বস্তা চাল হচ্ছে 24 কেজি করে, তো আমি 2 বস্তা চাল কিন্তু এখান থেকে প্রচুর গলা শুকিয়ে গেছে, এই জন্য কিছু ঠান্ডা অর্ডার করা হয়েছে। আমরা খাচ্ছি 6-7 জন মিলে। তো এখন আমরা লাইভটা এখান থেকে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আমরা অনেক ক্লান্ত, এখন আর লাইভটা কন্টিনিউ করা সম্ভব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমাদের পেজটাকে অবশ্যই শেয়ার করে দিবেন।